আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওতে আসার অন্যতম কারণ হচ্ছে যে ৩য় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু চারদিকে হইচই চলছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তো মানে অন্য লেভেলের। স্পেশালি আমাদের ভারতও বলা চলে অন্য লেভেলের। এখানে যা সব ঘটে মানে এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্সে কী হচ্ছে কেউ ওসব নিয়ে ভাবছে না। এখানে ঘটনাটা ঘটে গেছে যে ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনিকে যে মেরে দেওয়া হয়েছে তার জন্য সবাই শোকগ্রস্ত হয়ে গেছে এবং তারা পথে নেমেছে, প্রতিবাদ করছে, রাস্তায়, রাস্তায় মিছিল করে বেড়াচ্ছে। রিজনটা বুঝলাম না যে প্রথমত এই যে লোকটাকে মারা হয়েছে, এই লোকটি ইরানের ধর্মগুরু। যিনি এমন কিছু নীতি নিয়েছিলেন যে মেয়েদেরকে বোরখা পরে থাকতে হবে, হিজাব পরে থাকতে হবে, মেয়েদেরকে উচ্চশিক্ষিত করা যাবে না, তাদেরকে ঘরে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নামক ব্যাপারটা তাদের মধ্যে ছিল না। আর থার্ড হচ্ছে যে দেশের সবাইকে ইসলামিক, অবশ্যই ইরান একটা ইসলামিক কান্ট্রি, সেখানে হয়তো ইসলামকে টপ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু এই লোকটার কিছু নিয়ম নীতি নেওয়া হয়েছিল যেটা পরবর্তী সময়ে দেশের পরিস্থিতিকে আরও খারাপ করেছিল। লাইক তাদের কারেন্সি প্রচুর ফল ডাউন হয়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে, দেশটা কোথাও পিছিয়েছে, নো ডাউট দেশটা পিছিয়েছে। সেটা নিয়ে কেউ ভাবছে না। দেশের ধর্মগুরুকে মেরে দেওয়া হয়েছে, সেই জন্য সেই দেশের মানুষজন তো মানে কান্নায় ভেঙে পড়েছে। মানছি সেটা তাদের দেশের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমাদের দেশের মানুষজন, যেটা একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, সেখানে সেই দেশে ধর্মগুরুকে মারার ফলে তারা এখানে শোকগ্রস্ত হয়ে বিরোধী বা রাস্তায় বেরিয়ে মিছিল করছে। কেন? আর এই কথাটা বলা হয়েছে যখন, সেই জন্য প্রহ্লাদ মাইতিকে, অর্থাৎ বিষাক্ত ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা পোস্ট করেছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কিছু নিয়ম নীতি নেয়, তখন সেটা নিয়ে কেউ কিছু বলছে না। উল্টে বাইরের দেশের একজন ধর্মগুরুকে মেরে দেওয়া হয়েছে, সেই জন্য আমাদের দেশের মুসলিমরা পথে নেমে পড়েছে। তা আমাদের দেশ তো ইসলাম কান্ট্রি নয়, আমাদের দেশ তো একটা ধর্মনিরপেক্ষ দেশ। এটা এখানে হিন্দুদের নিয়েও কিছু করা হয় না, এখানে খ্রিস্টানদের নিয়েও কিছু ঘটলেও হয় না। লাইক গত বছর যখন পোপ ফ্রান্সিস মারা গেছিল, কই এখানে তো সেরকম দেখিনি যে খ্রিস্টানরা বেরিয়ে পড়েছে, শোকগ্রস্ত হয়ে তারা মিছিল বা মৌন মিছিল করছে। কিন্তু যখনই দেখলাম যে এইখানে ইরানের ধর্মগুরুকে মেরে দেওয়া হয়েছে, তখন অ্যাসিনেটেড করা হয়েছে, ইউএসএ আর্মি করেছে, সাথে ইসরায়েল ছিল, তখন আমাদের দেশে নেমে পড়েছে সবাই, কাশ্মীর থেকে ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বারাসাত হোক, বসিরহাট হোক, সব জায়গায় মানে মুসলিম অধ্যুষিত এলাকাতে তারা রাস্তা নেমে পড়েছে। আর এই কথাটা যখন প্রহ্লাদ মাইতি বলছে, তাকে অ্যারেস্ট করালো কেন? আমাদের দেশ তো একটা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে। ও তো এমন কিছু মানে কাউকে কারুর জায়গায় তো আঘাত দিয়ে কথা বলেনি, শুধু বলেছে যে তারা কেন রাস্তা নেমেছে, এটাই বলেছে। ইভেন যখন এই এসআইআর নিয়ে অনেক কাণ্ড হয়েছে, বাংলাদেশ থেকে বহু মানুষ ৭১ সালে যুদ্ধের পর ফিরে এসেছে বা বহু হিন্দু এখানে চলে এসেছে এবং তাদেরকে নিয়ে অনেক রকম প্রোপাগান্ডা হয়েছে। সেই সময় তাদের নিয়ে কোনো কথা বললেও তো তখন হিন্দুদেরকে আঘাত করা হচ্ছে। কই তখন তো হিন্দুরাও রাস্তা নামছে না। ইভেন দ্যাট আমি যদি আরও একটু ডিটেলে গিয়ে বলি যে বাংলাদেশে যে হিন্দুদেরকে এত মারা হলো, কত হিন্দুদেরকে মেরে দেওয়া হলো, স্বয়ং ওখানকার যে ইসকনের একজন মানে গুরুকে তাকে জেলে ভরে দেওয়া হয়েছিল। তার হয়ে কোনো উকিল কোর্টে দাঁড়াচ্ছিল না। কই তখন তো আমাদের দেশে এটা নিয়ে কোনো হইচই হয়নি। কোনো হিন্দুরা এই বিষয়ে যখন কথা বলেছিল, কই সেটা নিয়ে তো হিন্দুরা থানায় প্রোটেস্ট করতে যায়নি এবং সেখানে কোনো ইউটিউবারকে তো অ্যারেস্ট করা হয়নি। আজকে এই প্রহ্লাদ মাইতি যেই না ইসলামদের হয়ে কথা বলেছে, মুসলিমদের হয়ে কথা বলেছে যে কেন সেখানে ইরানের একজন ধর্মগুরুকে মেরে দেওয়ার জন্য বারাসাত বসিরহাটে শোকগ্রস্ত মিছিল করা হচ্ছে, এটা বলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? আমি তো এটা বুঝে পাচ্ছি না যে পরিস্থিতি হচ্ছে ইরানে, তার সাথে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি, ৩য় বিশ্বযুদ্ধ। অলমোস্ট ১২-১৩টা দেশের মধ্যে হয় গৃহযুদ্ধ চলছে, নয় ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের চলছে, ইউক্রেনের সাথে রাশিয়া চলছে, এদিকে আবার ইরান ইসরায়েল লেগে গেছে, চারদিকে যুদ্ধ চলছে। ইউএসএ তার সঙ্গে বিভিন্ন দেশকে ইন্ধন যোগাচ্ছে, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। এরকম অবস্থায় যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে ভারতে তেলের একটা সংকট তৈরি হয়েছে, ডলারের দাম বাড়তে শুরু করেছে। কই সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, সেটা নিয়ে কেউ ভাবছে না। ইরানের ধর্মগুরুকে মেরে দেওয়া হয়েছে, সেই জন্য সবাই শোকগ্রস্ত হয়ে গেছে। এবং এই কথাটা নিয়ে তো স্বয়ং অনুপম খেরও বলেছে যে আমাদের দেশে যখন কিছু ঘটে তখন সেটা নিয়ে কেউ কিছু বলে না। আর সেই দেশের একটা ধর্মগুরুকে মেরে দেওয়ার জন্য আমাদের দেশ শোকগ্রস্ত হয়ে গেছে। আমাদের নিজেদের দেশকে নিয়ে ভাবছি না। কেন? এটা বলাটা কি ভুল? আমরা তো আমাদের নিজেদেরটা নিয়ে ভাববো যে এই পরিস্থিতির মধ্যে ভারত যে কূটনীতি, যে বিশেষজ্ঞরা কীভাবে হ্যান্ডেল করছে, বিদেশ মন্ত্রক হ্যান্ডেল করছে, দেশকে একটা স্টেবল পজিশনে রেখেছে যাতে ক্রাইসিস মোমেন্ট না তৈরি হয়, যাতে ভারতের মানুষজন ভালো থাকে, বাইরে থেকে মানুষজনকে ফিরিয়ে নেওয়া হচ্ছে, সেইগুলো নিয়ে কোনো প্রশংসাসুলভ বা সেটা নিয়ে কোনো কিছু নেই। কোথায় একজন ধর্মগুরুকে মেরে দেওয়া হয়েছে, সেখানে শোকগ্রস্ত হয়ে পড়েছে এবং এটা একজন বলেছে বলে তাকে আবার অ্যারেস্টও করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে এই রাজ্যের উন্নতিটা হবে কোত্থেকে বলুন তো? এরা নিজেদের ভাবনাটা ভাবে না, অন্য দেশের কী ঘটছে না ঘটছে, যেন আমাদের পশ্চিমবঙ্গ একটা ইসলামিক স্টেট হয়ে গেছে বা আমাদের দেশ যেন একটা ইসলামিক কান্ট্রি হয়ে গেছে। ইসলামকেই এখানে বড় করে দেখা হচ্ছে। কাউকে ছোট করছি না। আমি এই বছর ১ম দিকে জানুয়ারি মাসে এই পুইনানে বিশ্ব ইজতেমাতে গেছিলাম। সেখানে বেশ কিছু ভালো, ভালো আ নিয়ম নীতির কথা বলা হচ্ছিল যেটা নাকি কোরআনে বলেছে। আমি শুনছিলাম। আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি শুনেছি। কেন আমি
নিজে একজন ধর্মনিরপেক্ষ, আমি বিভিন্ন জায়গায় যাই। তো সেখানে শুনেছিলাম যে ইসলামে কিন্তু এরকম কোনো কথা বলা নেই যে সন্ত্রাস ছড়াতে হবে। তারাও বলেছে যে হ্যাঁ, সব মানুষ সমান, প্রত্যেকটা মানুষের রক্তের রং লাল, সমানভাবে থাকতে হবে। ইসলামের অনেক নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি মেনে চললে অনেক বেটার হবে। ইসলামের অনেক বেটার অপরচুনিটি রয়েছে। ইসলামকে আমি ভালোভাবেই ধরছি যে ইসলামের যা নিয়ম নীতি আছে সেগুলো যদি কোনো মুসলিম মেনে চলে, তাহলে তাদের জীবনে ভালো ছাড়া খারাপ হবে না। তাদের জীবনে অনেক ভালো হবে, কোনো সন্ত্রাস ব্যাপার তো থাকবে না। তাদের নাকি বলে সুদে টাকা খাটানো খুব হারাম আছে। আ মানে অনেক কিছুতেই ওদেরকে মানে ওরা খুব রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে। ওদের মধ্যে ইউনিটি অনেক বেশি আছে। সব মানলাম। আমি সব মেনে নিলাম। ওদের অনেক ভালো দিকও রয়েছে। কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের দেশটা ইসলামিক কান্ট্রি। আমাদের দেশ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি। তো সেখানে সবাইকে সমানভাবে চলতে হবে, সবার ভাগ স্বাধীনতা থাকবে। বাইরের দেশে কি হয়ে গেল সেটা না ভেবে আমাদের দেশ এই এত কিছু টাফ টাইমের মধ্যেও ইন্টারন্যাশনালি ওভারকাম করে চলছে। আমাদের দেশের যে মানে সরকার রয়েছে তারা সুন্দরভাবে সরকার চালাচ্ছে। তাদের প্রশংসা করা উচিত। তারা যে নিয়ম নীতিগুলো নিচ্ছে সেগুলো অনেক বেটার অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে। উল্টে একজন ইউটিউবার এই কথাটা বলেছে বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কি বলবো আর? কিছু বলার নেই। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও, আর অবশ্যই আপনারা ওই কমেন্ট বক্সে জানান যে আমি যেটা বললাম সেটা ঠিক না ভুল। নিজেরাও বলুন। ঠিক আছে? বাংলাদেশে যখন কোনো হিন্দুকে মেরে দেওয়া হয়, যখন মুর্শিদাবাদে গত বছর দাঙ্গা লাগার মতো পরিস্থিতি হয়েছিল, বহু হিন্দুকে মেরে দেওয়া হয়েছিল, তখন এই কথাগুলো যখন বলতে গেছিল, তখন কিন্তু কাউকে অ্যারেস্ট করেনি। আজকে যখন এই বাইরের দেশে একজন ধর্মগুরু মারা গেছে এবং সেখানে শোকগ্রস্ত হয়ে পড়ে তারা বিক্ষোভ, বিরোধিতা করছে, মিছিল করছে, সেটা বলাতে একজনকে অ্যারেস্ট হতে হচ্ছে। কিছু বলার নেই আর। স্টে টিউন অন বং স্টোরিজ।